আপনি যদি একজন প্রবাসী হয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটা অবশ্যই আপনি দেখবেন, কারণ আজকে আমি প্রবাসীরা যে ভুলগুলো করে সেগুলো নিয়ে কথা বলবো। তারা দেশে এসে এবং প্রবাসে থেকে কিছু ভুল করেন। যেমন দেশে এসে সবথেকে কমন মিস্টেক যেটা প্রত্যেকটা প্রবাসী করে, আমার দেখা চোখে অনেক প্রবাসী করে, যে তারা দেশে এসেই 5 বছর 10 বছর বিদেশ থেকে দেশে যখন আসে তখন এসে একটা 3 তলা কি 4 তলা বিল্ডিংয়ের কাজ ধরে। তো যে পরিমাণ টাকা তারা ইনকাম করে নিয়ে আসে, একটা 3 তলা বিল্ডিং কমপ্লিট করতে থেকে 50 থেকে 80 লাখ টাকা খরচ হয়ে যায়। সো তারা যে পরিমাণ টাকাটা ইনকাম করে সেই পরিমাণ টাকা কিন্তু এসে একটা বিল্ডিংয়ের কাজ ধরি খরচ করে ফেলে। তারপরে তারা কিন্তু দেশে বসে ফাইন্যান্সিয়াল প্রবলেমে পড়ে। এবং এরকম আমি অনেককে দেখেছি এবং আমার রিলেটিভের ভিতরেও অনেকে আছে যারা প্রবাসে 10 বছর 15 বছর থেকে এসে বাড়িতে এসে একটা 3-4 তলা বিল্ডিং করছে। এখন গ্রামের বাড়ি বিল্ডিং থেকে কোনো ভাড়াও আসতেছে না, সম্পূর্ণ কমপ্লিটও করতে পারতেছে না। এবং নিজের যত জমানো টাকা ছিল এবং হচ্ছে আপনার জমি দেশে এসে জমি বিক্রি করে সম্পূর্ণ টাকা একটা বিল্ডিংয়ের পিছনে ইনভেস্ট করেছে। এখন সে মনে করেন নিজে আপনার মনে করেন একটা বিজনেস করবে, সেটাও তার করতে পারতেছে না। সো আমি বলবো, আপনি যদি প্রবাসী হয়ে থাকেন তাহলে দেশে এসে কখনোই 3-4 তলা বিল্ডিং করবেন না। সো আপনি একটু হিসাব করে দেখেন, আপনি একটা 3 তলা বিল্ডিংয়ে আপনি যদি একটা 3 তলা বিল্ডিংয়ের পিছনে 60 থেকে 70 লাখ টাকা আপনি ইনভেস্ট করেন, আপনার জীবনের সম্পূর্ণ ইনকামটা যদি আপনি একটা 3 তলা বিল্ডিংয়ের পিছনে খরচ করে ফেলেন, ওই 60-70 লাখ টাকা আপনি যখন ভাড়া পাবেন, আপনি আগামী 20 থেকে 30 বছরও 60 থেকে 70 লাখ টাকা ভাড়া তুলতে পারবেন না ওই একটা বিল্ডিং থেকে। তাতে কি লাভ হবে? আপনি তো একটা মাসে 20,000 টাকাও ভাড়া পাবেন না একটা বিল্ডিং তৈরি করলে। সো আপনি সম্পূর্ণ ফাইন্যান্সিয়ালি অকেজ হয়ে যাবেন। সো এই ভুলটা কেউ করবেন না। প্রবাসে যারা আছেন তারা দেশে এসে, আমার রিলেটিভের ভিতরে অনেকে আছে এবং আমি আমার এলাকায় দেখেছি অনেককে যে ভুলটা করতে। তো এই জন্য কথাগুলো আমি আপনাদেরকে বলতেছি যে প্রবাস থেকে দেশে এসে কেউ বিল্ডিং করবেন না। সো আপনি যদি প্রবাসে থেকে 1 কোটি টাকা ইনকাম করে আসেন, তাহলে আমি আপনাকে বলবো, আপনি যদি একেবারে হাইয়েস্টে ইনভেস্ট করেন আপনার বিল্ডিংয়ের পিছনে বা আপনার ঘরের পিছনে, তাহলে আপনি 10 লাখ টাকা ইনভেস্ট করবেন। এর বেশি 1 টাকাও আপনি ঘরের পিছনে ইনভেস্ট করবেন না। কিন্তু আমরা যে কমন মিস্টেকটা করি, আমরা সম্পূর্ণ আমাদের যা ইনকাম ছিল আমরা সম্পূর্ণ টাকাটাই আমাদের ঘরের পিছনে ব্যয় করে ফেলি একটা ঘর তুলে। সো একটা ঘর থাকার জন্য প্রয়োজন, তার মানে এত না যে 50-60 লাখ টাকা খরচ করে আপনার জীবনের সম্পূর্ণ সঞ্চয়টুকু আপনি একটা ঘরের পিছনে খরচ করে দিবেন। আপনি সেই টাকা দিয়ে একটা দেশে এসে একটা বিজনেস করেন, কারণ আপনি 10-15 বছর বিদেশ থেকে আসার পরে আপনার বয়স বেশি না, হয়তো 40, 35, 40 এরকম বয়স হবে। সো আপনাকে আরও যদি আপনার হায়াত থাকে ইনশাল্লাহ আপনি আরও 20 থেকে 30 বছর বেঁচে থাকতে পারেন। সো এই 20 থেকে 30 বছর আপনি একটা আপনার যে ঘর ভাড়ার টাকা দিয়ে চলতে পারবেন না, কারণ এখন 20,000 টাকায় এই বাজারে কিছু হয় না। সো এই ঘর তোলার মতো এরকম কমন মিস্টেকটা আপনারা কেউই করবেন না। সো আমি বলবো আপনারা দেশে এসে যে কোনো একটা বিজনেস বা যে কোনো একটা কাজে ইনভেস্ট করবেন এবং এই সম্পূর্ণ টাকাও আপনি যে কোনো একটা কাজের পিছনে ব্যয় করবেন না। সো আপনি ছোট ছোট বিজনেস করবেন। আপনি আপনার যদি ক্যাশ থাকে আপনি 2-3 লাখ টাকার ভিতরে এক একটা করে বিজনেস দাঁড় করানোর চেষ্টা করবেন। একটা বিজনেসের পিছনে কখনোই সম্পূর্ণ টাকাটা ইনভেস্ট করবেন না। সো এই ভুলটা কেউ কখনোই করবেন না। এবং প্রবাসে থেকে যে ভুলটা করেন তার থেকে কমন ভুল হচ্ছে আপনাদের হয়তো আপনার বাবা মা অথবা স্ত্রীর অ্যাকাউন্টে যা ইনকাম করেন সম্পূর্ণ টাকাটা পাঠিয়ে দেন। এই ভুলটা কেউ করবেন না। সো এই ভুলটা কখনোই করবেন না যে নিজের যত ইনকাম সম্পূর্ণ টাকাটা বাড়িতে কারো কাছে পাঠিয়ে দেবেন না, তাতে সে আপনার যত আপনই হোক না কেন। সো এই ভুলটা অনেকে করে। আপনারা দেখবেন যে বর্তমান সময় কিভাবে প্রবাসীরা প্রতারিত হচ্ছে এবং নিউজগুলো আপনারা প্রতিনিয়ত দেখতে থাকবেন। সো এই ভুলটা কখনোই করবেন না। আপনি যা ইনকাম করেন তার অবশ্যই হচ্ছে আপনি কিছুটা 20% কি 30% নিজের কাছে রাখবেন। আর একটা কমন মিস্টেক প্রবাসীরা করে প্রবাসে থেকে, যেটা হলো তারা বিদেশে বসে অন্য কাউকে দিয়ে, দেশে কাউকে দিয়ে আপনার হোক সে রিলেটিভ অথবা বন্ধু বান্ধব যেই হোক, তাদেরকে দিয়ে একটা ব্যবসা দাঁড় করানোর চেষ্টা করে, যে কোনো একটা ব্যবসায় ইনভেস্ট করে। সো এই ভুল কাজটা কেউ করবেন না। আপনি যদি আপনার টাকাকে ইনভেস্ট করতে হয় আপনি 3টা জিনিসে ইনভেস্ট করবেন। 1 নম্বরে হচ্ছে আপনি জমি কিনতে পারেন, 2 নম্বরে আপনি স্বর্ণ কিনতে পারেন। এই 2টা জিনিস আপনার কখনোই টাকা লস হবে না, এই 2টা জিনিস কিনবেন। আর 3 নম্বরে হচ্ছে আপনি গবাদি পশু যেমন গরু ছাগল এরকম কিছু
পশু আপনি কিনতে পারেন আপনার দেশে যারা আছে তাদেরকে দিয়ে পালন করার জন্য। সো আপনি প্রবাসে থেকে আপনি আপনার আত্মীয় স্বজন কাউকে আপনি 10 লাখ টাকা দিলেন, তারা একটা ব্যবসা করলো, কিন্তু আপনি যখন দেশে আসবেন অবশ্যই এই 10 লাখ টাকার জন্য আপনার সম্পর্ক নষ্ট হবে। সো এরকম হাজারো উদাহরণ আমার দেখা চোখে আমি দেখেছি এবং আপনারা চাইলে আমি দেখাতে পারবো। সো এই ভুলটা কেউ কখনোই করবেন না। আপনার যদি টাকা প্রবাসে বসে একান্ত ইনভেস্ট করার দরকার হয়, আপনি জমি, স্বর্ণ আর গবাদি পশু এই 3টা জিনিসই ইনভেস্ট করবেন। সো কাউকে দিয়ে ব্যবসা করানোর দরকার নেই, আপনি নিজে দেশে আসবেন, নিজে ব্যবসা করবেন। যদি আপনার কাউকে স্বাবলম্বী করার ইচ্ছা থাকে তাহলে আপনি ওইটা তাকে স্বাবলম্বী করে দেন। সো কিন্তু আপনি নিজে তার সাথে শেয়ারে ব্যবসা করতে যাইয়েন না, তাহলে এই সমাজ, এই বর্তমান সময়ে আপনি অবশ্যই ঠকে যাবেন। হ্যাঁ, সো প্রতারিত হবেন, যেটা আমার দেখা চোখে অনেকে হয়েছে। এই ভুলটাও কেউ করবেন না। সো প্রবাসী ভাইদেরকে আপনাদের সবাইকে হাজারো সালাম, এবং দেশের জন্য, নিজের ফ্যামিলির জন্য কাজ করতেছেন, আপনাদের জন্য মনের অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা রইল। এবং যারা আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।